সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। এবার নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্ট প্রকাশ হলো জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে, যেখানে শ্রমজীবী নারীদের কাজকে পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। আমিরের মন্তব্যকে ঘিরে প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিগত সরকারের সময় যে ছাত্রদল ঢাকা ক্যাম্পাসে প্রবেশ করতে পারত না, সেই ছাত্রদল বীর দর্পে আজ সেখানে মিছিল করছে। কাদের বিরুদ্ধে মিছিল করছে? বিগত সরকারের সময় যারা তাদের সহযোগী সংগঠন ছিল, সেই জামাতে ইসলামীর যে নায়েবে আমির তার বিরুদ্ধে। জামাতে ইসলামীর নায়েবে আমিরের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা এমন কিছু কথা বলছেন যা একটি মূল দলের কোনো সহযোগী সংগঠনের কাছ থেকে মোটেই প্রত্যাশিত নয়। যে ছাত্রদল এই জামাতে ইসলামীর সহযোগিতা ছাড়া রাজপথে নামতে পারত না, কোনো মিটিং মিছিল করতে পারত না, সেই ছাত্রদল জামাত ইসলামীর আমিরের বিরুদ্ধে এমন একটি অভিযোগে এই মিছিল করছেন এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দিচ্ছেন যে অভিযোগটি মোটেই প্রমাণিত নয়। যদি এই অভিযোগটি প্রমাণিত হতো, তারপরেও একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু কোনো প্রতিবাদ মিছিল অথবা এই ধরনের স্লোগান দেওয়ার কথা ছিল না। কারণ জামাত ইসলামীর নায়েবে আমিরের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে, সেই অভিযোগে যদি কাউকে প্রতিবাদ মিছিল করতেই হয়, সেটি করার কথা ছিল কোনো নারী অধিকার সংগঠন কিংবা কর্মজীবী মহিলাদের সংগঠনের। তারপরে যদি কোনো রাজনৈতিক দল বিশেষ কারণে তাদের বিরুদ্ধে মিছিল বা প্রতিবাদ করে, তাহলে সেটি করার কথা ছিল জামাত ইসলামীর সমান্তরাল কোনো রাজনৈতিক দলের। সেটি হতে পারত সিপিবি, হতে পারত জাসদ, হতে পারত বাসদ, হতে পারত বিএনপি অথবা এনসিপি। কিন্তু জামাত ইসলামীর নায়েবে আমির যদি কর্মজীবী নারীদেরকে নিয়ে কোনো কথা বলেই থাকে, তাহলে সেই জন্য কোনো ছাত্র সংগঠন এভাবে এত দ্রুত সময়ের মধ্যে মিছিল করবে, এটি কিন্তু একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। এবং এত দ্রুততার সাথে এই মিছিলের প্রস্তুতি এবং মিছিল করার মধ্য দিয়ে আমরা কিন্তু এখানে এক ধরনের ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছি। প্রিয় দর্শক, কেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি? আসুন এই সম্পর্কে সাথে সাথেই বিএনপির মিডিয়া সেল থেকে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে আমরা তা একটু শুনে আসি। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। তিনি তার এক্স অ্যাকাউন্টের পোস্টে গতকাল তথা 31শে জানুয়ারি বিকেল 4:37 যা লিখেছেন, তার একটি অংশ অনুবাদ করলে দাঁড়ায়: আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এদেশে নারীবাদী অনেক সংগঠন থাকার পরও কিংবা বাম ঘরানার অনেক রাজনৈতিক দল থাকার পরও বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল প্রতিবাদ মিছিল করার
পরক্ষণেই বিএনপির মিডিয়া সেল থেকে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। যদিও এক্ষেত্রে তারা একটি শর্ত রেখে দিয়েছেন, তারা বলেছেন যদি জামাত ইসলামীর আমির এই ধরনের কথা বলে থাকেন, তো আপনাদের যদি এই ব্যাপারে সন্দেহ থেকেই থাকে, আপনারা যদি নিশ্চিত না হয়ে থাকেন, তাহলে এখনই কেন এই ব্যাপারে আপনাদেরকে বিবৃতি দিতে হবে? তিনি যদি কিছু বলে থাকেন সেটি তো বলেছেন যারা চাকরিজীবী মহিলা তাদের সম্পর্কে। প্রতিবাদটা তো প্রথমে তাদের পক্ষ থেকে হওয়া উচিত ছিল, অথবা জাতীয়তাবাদী মহিলা দল থেকেও যদি সে ধরনের প্রতিবাদ হতো সেটাকেও আমরা কিছুটা গ্রহণযোগ্য বলে মেনে নিতে পারতাম। কিন্তু তা না করে আপনাদের ছাত্র সংগঠন কেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় মিছিল করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার মতো কোনো সাহস তাদের ছিল না? তাহলে এর ভিতরে কি কোনো রহস্য লুকিয়ে আছে? এর মধ্যে কি কোনো ধরনের পূর্ব প্রস্তুতির বিষয় ছিল? আমরা দেখেছি জামাত ইসলামীকে কলঙ্কিত করতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমরা এতদিন মনে করেছিলাম এই ঘটনাগুলো ঘটাচ্ছে বিচ্ছিন্ন কিছু শক্তি, কিন্তু আজকে আমরা এটা মনে করতে বাধ্য হচ্ছি যে তার পেছনে জামাত ইসলামীর বর্তমানে নির্বাচনী যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি, তাদের পক্ষ থেকে এসব ঘটনা ঘটানো হয়েছে। প্রিয় দর্শক, কেন বলছি? কারণ বিএনপির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ এবং তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে এ ধরনের প্রতিবাদ মিছিল এবং বৃষ্টি বৃষ্টি স্লোগান দেওয়ার পর জামাতে ইসলামীর পক্ষ থেকে কী ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রিয় দর্শক আসুন আমরা তা একটু শুনে আসি। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে না, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন, এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন, কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি, এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন, এবং বোঝা যায় যে ঠাকুর করে কে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। গিয়ে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, বক্তব্য দিয়েছি যে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামীর বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি, জেনারেল ডায়েরি করেছি। আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমরা বলছি। আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন, এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যা দেখলেন তার মধ্যে কোনটিকে আপনাদের কাছে অধিকতর বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে? জামাত ইসলামী যে কথা বলছেন এটিকে অসম্ভব? আমরা ইতিপূর্বে এই জামাত ইসলামের আমির শফিকুর রহমানের কাছ থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে যেসব কথা শুনেছি, তার সাথে কি তার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে তার কোনো সামঞ্জস্য রয়েছে? আমরা তো সর্বশেষ যখন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে নারীদের কর্ম ব্যবস্থাপনা নিয়ে জামাতের আমির কথা বলেছেন, সেখানে তিনি নারীদের পক্ষ নিয়ে তাদেরকে সম্মান করে যে ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, সেই একই মুখ থেকে কি কর্মজীবী নারীদের সম্পর্কে এরকম কথা আসতে পারে? এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বিশ্বাস করবে?
এর আগেও জামাত ইসলামের আমির বিভিন্ন সাক্ষাৎকারে নারীদের সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, আর এই টুইটারে যে ধরনের কথা তার নামে বলা হয়েছে কিংবা তিনি বলেছেন, তার কি কোনো ভারসাম্য আছে? তা কি একদিকে যায়? তার মধ্যে কি কোনো বৈপরীত্য নেই? প্রিয় দর্শক, এই ব্যাপারে জামাত ইসলামীর পক্ষ থেকে কী ধরনের তথ্য উপাত্ত উপস্থাপন করে সঠিক তথ্যটা জাতির সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আসুন তার কিছু অংশ আমরা দেখে আসি। যে পোস্টটি নিয়ে মূলত কালকে আমাদের আলোচনা চলছে, গতকালকে আমরা যদি দেখি 4:37 আমিরে জামাতের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়, যেখানে নারীদের ব্যাপারে বেশ আপত্তিকর একটি শব্দ ছিল। আমরা 4:37 এই পোস্টটি হয়েছে, আমরা টাইম লাইনগুলো আপনারা খেয়াল করতে পারেন। নিচে এটি লাল মার্ক করা রয়েছে। ওই সময়ে আপনারা জানেন যে আমিরে জামাত মূলত একটি নির্বাচনী সভায় ছিলেন। ঢাকার অদূরে কোনাখোলা কেরানীগঞ্জ একটি মাঠে উনি তখন উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দিচ্ছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জামাতে ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্টে যখন এই পোস্টটি দেওয়া হয়েছিল তখন তিনি কোথায় কোন কাজে ব্যস্ত ছিলেন। সেরকম একটি কাজে ব্যস্ত থাকা অবস্থায় কি এরকম অপ্রাসঙ্গিক কোনো পোস্ট আসতে পারে? আসার কথা। এই ব্যাপারে জামাত ইসলামীর পক্ষ থেকে টেকনিক্যালি কী সব কথা বলা হয়েছে, আসুন তাও আমরা একটু শুনে আসি। এখানে একটি মেলের স্ক্রিন কপি আছে, আমরা সরাসরি মেলটা আপনাদেরকে দেখাতে চাই। 5:09 আবারও বলি 4:33 এই পোস্টটি হয়, 4:37 এই পোস্টটি হয়। 5:09 এক্স থেকে এই মেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি। আমরা যদি এটাকে মার্ক করি টাইমটা, আপনারা দেখতে পাচ্ছেন 31 জানুয়ারি 5:09। যে আমরা যেটা বলছিলাম 5:09 আমরা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেছি। যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমিরে জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই। যদি মাত্র কেউ অনেকে বলে যাচ্ছেন ভুলে এটি হতে পারে, ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না। প্রিয় দর্শক, এই যে টেকনিক্যালি বিষয়গুলো আপনারা শুনলেন, যারা এ ব্যাপারে অভিজ্ঞ তারাই বুঝতে পারবেন কোনটি সত্য কোনটি মিথ্যা। প্রিয় দর্শক, এবার আসুন এই ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের অংশবিশেষ আমরা শুনে আসি। ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছে জামায়াত ইসলামী। এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন তারা। দাবি করেন রাষ্ট্রপতির দপ্তরের ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তবে জামায়াতের এমন বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। শনিবার শেষ রাতে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে করা হয় একটি নারী অবমাননাকর পোস্ট। মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনার ঝড়। রাতেই গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামাত ইসলামী দাবি করেন জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। সকালে দলটি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এক্স অ্যাকাউন্ট হ্যাক করার বিস্তারিত। জামাতের প্রযুক্তি বিভাগের এক প্রকৌশলী জানান বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল একটি কুচক্রী গোষ্ঠী। কেস স্টাডি বিজিআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টাটা, অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। ফর্ম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd সামহাও কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি info@jamat.org আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন। এবং এখানে তিনি জানান কেবল জামাত আমির নন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ আরও কয়েকটি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা। তার দাবি এই তৎপরতা চালানো হয় অন্য দেশের লোকেশন ব্যবহার করে। শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না, সেকেন্ড যেটা আমরা দেখলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে। আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই অ্যাকাউন্টে একটা নতুন আইপি অ্যাড্রেস থেকে নতুন জায়গা থেকে একটা আপনার অ্যাকাউন্ট লগইন হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়ায় সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আসলে
কী ধরনের ঘটনা ঘটেছে। জামাত ইসলামীর পক্ষ থেকে কিন্তু প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহ তা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, অথচ ছাত্রদল যে মিছিল করেছে তা কিন্তু একটি কল্পিত অভিযোগের ভিত্তিতে, যে বিষয়টি এখনো প্রমাণিত নয়, কিংবা এটি প্রমাণিত হওয়ার জন্য যে সময়টুকু পার হওয়া দরকার সেই সময়টুকু পার হওয়ার আগেই তারা যেভাবে মিছিল করেছে এবং জামাত ইসলামীর আমির সম্পর্কে তারা যে ধরনের কথা বলেছে তাকে কিন্তু আমরা খুব একটা স্বাভাবিক বলে মেনে নিতে পারছি না। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন জামাত ইসলামী কিন্তু এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়েছে। তারা যথাসময়ে থানায় সাধারণ ডায়েরিও করেছে। তারপরে যদি আমরা জামাত ইসলামীকে এই জন্য দায়ী করি তাহলে সেটি কিন্তু আমাদের জন্য মোটেই শুভনীয় হবে না। কারণ তারা যদি এই বিষয়টিকে ওন করত, তারা যদি এর দায় নিত, তাহলে এর জন্য কিন্তু আমরা তাদেরকে দায়ী করে তাদের বিরুদ্ধে কথা বলতে পারতাম। তারা তো এর দায়ী গ্রহণ করছে না, এবং এই জন্য যে তারা দায়ী নয় তার পক্ষে কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ তারা উপস্থাপন করেছে। প্রিয় দর্শক, একজন ইউটিউবার এই ব্যাপারে কি যুক্তি তুলে ধরেছেন, আসুন আমরা তা একটু দেখে আসি। এখন এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলো কি হলো না এটা আমরা বুঝবো কিভাবে? মিথ্যাও তো বলতে পারে, হয়তো এমন হতে পারে যে একটা পোস্ট দিল, দেওয়ার পরে মনে হলো যে না এটা তো ঠিক হয়নি, সমালোচনার মুখে আবার নিজে ডিলিট করে বললো আবার হ্যাক হয়েছে, এমন হতে পারে না? হতে পারে, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে জামাত ইসলামের আমিরের ফেসবুক এবং টুইটার এই দুটো অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতিদিন সেম পোস্টগুলো দেওয়া হয়। হ্যাঁ, টুইটারে পোস্টগুলো ইংরেজিতে দেওয়া হয়, কারণ টুইটার বাংলাদেশিরা কম ব্যবহার করে, বিদেশিরা কিন্তু প্রচুর ব্যবহার করে, বিদেশে অনেক জনপ্রিয়। এই জন্য টুইটারের পোস্টগুলো ইংরেজিতে হয় আর ফেসবুকের গুলো বাংলাতে হয়। হ্যাঁ, তিনি যেখানে যেখানে যান, যেসব অ্যাক্টিভিটিস গুলো করেন সবই কিন্তু টুইটারে এবং ফেসবুকে একই সঙ্গে পোস্ট করা হয়, টুইটারে ইংরেজিতে, ফেসবুকে বাংলায়। কর্মজীবী নারীদেরকে তিতা বলা নিয়ে যে এই পোস্টটা, এটা শুধু টুইটারে দেওয়া হলো কেন, কেন ফেসবুকে দেওয়া হলো না? বিএনপির ভাইয়েরা টুইটারের স্ক্রিনশট পাইলেন, ফেসবুকেরটা কেন পাইলেন না? প্রিয় দর্শক, আপনারা দেখলেন তিনি যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে জামাত ইসলামী যখন এই ধরনের কোনো পোস্ট দেয় তা কিন্তু যুগপৎভাবে এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে দেওয়া হয়, এবং ফেসবুকে দেওয়া হয় বাংলা, এক্স হ্যান্ডেলে দেওয়া হয় ইংরেজিতে। কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে এক্স হ্যান্ডেলের সমান্তরাল কোনো পোস্ট কিন্তু ফেসবুকে পাওয়া যায়নি। তা থেকে তারা যে অভিযোগ করছে যে তাদের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল তার কিন্তু কিছুটা হলেও সত্যতা মিলে। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে বিএনপি এ ধরনের কাজ কেন করতে যাচ্ছে? বিএনপির যে অতীত ইতিহাস তার সাথে কি এ ধরনের কাজের কোনো মিল আছে? আমাদের তো মনে হয় বিএনপির অতীত ইতিহাসে এ ধরনের কোনো কাজের নজির নেই। তাদেরকে নিশ্চয়ই এমন কোনো উৎস থেকে এমনভাবে মিসগাইড করা হচ্ছে যাতে করে বিএনপি বারবার ফাঁদে পড়ে। আমরা যে শুনেছি মানুষ নিজের পায়ে নিজে কুড়াল মারে, বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি তারা ইদানিং এমন কিছু কাজ করছেন যা অনেকটা তাদের নিজের পায়ে নিজেদের কুড়াল মারার মতোই মনে হচ্ছে। এছাড়া আমরা আরেকটি প্রবাদ বাক্যের কথা জানি যে অতি চালাকের গলায় দড়ি। বিএনপির পক্ষ থেকে হয়তো কেউ তাদেরকে ফাঁদে ফেলছে, নতুবা কেউ তাদের হয়ে অতি চালাকি করছে, এবং এরকম অতি চালাকি করতে গিয়ে বারবার তারা কিন্তু ফাঁদে পড়ছে। কারণ জামাত ইসলামী সম্পর্কে সাধারণ মানুষের কিন্তু একটি ধারণা রয়েছে, এবং বিশেষ করে জামাতের যে আমির তার সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের শ্রদ্ধাবোধ রয়েছে। তার যে শালীন কথাবার্তা এবং বুদ্ধিমত্তা সম্পন্ন নিয়ন্ত্রিত কথাবার্তা তা কিন্তু ইতিমধ্যেই যারা জামাতকে অপছন্দ করতেন তাদের অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে, এবং তাদেরকে এই জামাতের আমিরের ভক্ত বানিয়ে ছেড়েছে। আমরা জামাতের বর্তমানে যে উত্থানটি দেখছি তার একটি বড় কারণ হচ্ছে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি যে মার্জিত ভাষায় যে যুক্তিবোধ সম্পন্ন তথ্যবহুল কথা বলেন তা কিন্তু অনেককেই বিমোহিত করেছে। তার কথার মধ্যে কিন্তু আমরা খুব একটা ফাঁক ফুকুর খুঁজে পাই না। তিনি দীর্ঘক্ষণ বক্তৃতা করলেও তার প্রতিটি কথাই মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জামাতের নায়েবের আমির কিন্তু নারীদেরকে নিয়ে সম্প্রতি অনেক কথা বলেছেন, অথচ এই এক্স হ্যান্ডেলের যে বক্তব্য সেটি কিন্তু তার সেসব বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। সুতরাং এসব করে
মানুষকে কিন্তু এমন কোনো ফাঁদে ফেলা যাবে না যে মানুষ তার প্রতি বীতশ্রদ্ধ হবে, বরং যতই সময় যাবে ততই বিষয়টি স্পষ্ট হবে এবং এই ঘটনাটি বিএনপির জন্য বুমেরাং হিসেবে কাজ করবে। আমরা জানি না বিএনপি এরপরও এই ধরনের কাজ অব্যাহত রাখবে কিনা। যদি রাখে তবে দিন শেষে এটি যে তাদের বড় ক্ষতির কারণ হবে তা কিন্তু বিএনপির নেতৃবৃন্দের এখনই বোঝা উচিত। তা না হলে সময় গেলে কিন্তু সাধন হবে না। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।